ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্মস। গ্রামারের এই টপিকটা মাধ্যমিক 2026 ইংলিশ পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট এবং এটা তোমাদের সাজেশান। এছাড়াও তোমরা যারা ক্লাস 7, 8, 9, 10, 11, 12 পড়ছো এবং তোমরা যারা বিভিন্ন রকম চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য এই টপিকটা ভীষণ ইম্পর্টেন্ট। আজকে আমরা আলোচনা করব 39 অন আওয়ার ওয়ে টু পুরী লাস্ট ইয়ার। গত বছর পুরী যাওয়ার সময় আমরা তিনটে ভার্ব আছে, সি, স, ওয়ার সিন মেনি অ্যাট্রাকটিভ প্লেসেস। গত বছর পুরী যাওয়ার পথে আমরা অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় জায়গা দেখেছিলাম। গত বছর এই যে লাস্ট ইয়ার আছে না, এই লাস্ট ইয়ার যখনই থাকবে তখনই তোমরা ভাববে এটা পাস্ট টেন্সে হবে, কারণ লাস্টের ভাই হচ্ছে পাস্ট টেন্সে হবে। এবার তিনটে ভার্ব আছে, এখানে সি আছে, স আছে, ওয়ার সিন আছে। তার মধ্যে কে কে বসবে? সিটা বসবে না, কেন বলতো? সিটা হচ্ছে V1, সি এর V2 স আর সি এর V3 সিন। তাহলে এখানে সিটা বসবে নি, তাহলে বসবে কে? স বসবে আর ওয়ার সিন বসবে। এবার স আর ওয়ার সিনের মধ্যে বসবেটা কি? যদি উইয়ের পর স বসে তখন হবে আমরা দেখেছিলাম, ঠিক আছে তো? আমরা দেখেছিলাম, তাহলে কোনো অসুবিধা নেই, ঠিক হচ্ছে মানে এটা। আর যদি উইয়ের পর ওয়ার সিন বসে তখন হবে আমাদেরকে দেখা হয়েছিল। তাহলে আমাদেরকে দেখা হয়েছিল সুন্দর সুন্দর জিনিস, না আমরা দেখেছিলাম সুন্দর সুন্দর জিনিস? আমরা নিজেরা নিজেদের চোখ দিয়ে দেখছি, তাহলে আমরা নিজেরা দেখছি। তার মানে কোনটার প্রাধান্য বেশি? স বসবে না ওয়ার সিন? ওয়ার সিন মানে আমাদেরকে দেখানো হচ্ছে, আমাদেরকে দেখানো হচ্ছে না, আমরা নিজেরা চোখে দেখতে পাচ্ছি, তার মানে আমরা নিজেরা কাজ করছি মানে অ্যাক্টিভ ভয়েস। আর ওয়ার সিনটা প্যাসিভ ভয়েসে আছে, সুতরাং ওইখানে হবে নি, এখানে হবে স। আমরা নিজেরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় জিনিস। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে ফ্রি কোচিং দিয়ে থাকি। আমি এখানে ক্লাস 5 to 10 পর্যন্ত ছাত্রছাত্রীদের গ্রামার শেখাই, রাইটিং শেখাই এবং টেক্সট পড়িয়ে থাকি। তোমরা যদি স্পেশালভাবে আমার কাছে অনলাইনে পড়তে চাও অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করবে। আমি অনলাইনে গ্রামার শেখাই, বেসিক টু অ্যাডভান্স লেভেলের রাইটিং শেখাই সম্পূর্ণ ইউনিক পদ্ধতিতে এবং টেক্সট পড়িয়ে থাকি। তোমরা অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করে পুরো ব্যাপারটা ভালো করে বুঝে নেবে। যেহেতু আমরা নিজেরা চোখ দিয়ে দেখছি তাই এখানে স বসে গেল। নেক্সট সেন্টেন্স, উই শূন্যস্থান ব্র্যাকেটে আছে ওয়ার মুভড, শুধু মুভড, ওয়ার মুভিং টু সি দ্য গ্রেট আর্কিটেকচারাল বিউটিজ অফ দ্য গ্রেট জগন্নাথ টেম্পল। আমরা সেই মহান জগন্নাথ দেবের মন্দিরের যে কাঠামো সেটা দেখে মুগ্ধ হয়ে গেছিলাম, এখানে ভার্ব আছে, ওয়ার মুভড আছে, শুধু মুভড, ওয়ার মুভিং। এবার দেখো, মুগ্ধ হয়ে গেছিলাম মানে পাস্ট টেন্সে দেখেছিলাম, পাস্ট টেন্সে আমরা দেখেছিলাম, তাহলে পাস্ট টেন্সে আমরা দেখেছিলাম মানে কি? তখন কাজটা পাস্ট টেন্সে হচ্ছে। তাহলে এখানে বাদ কে যাবে? এখানে কেউই বাদ যাবে না, এখানে তিনটেই বসতে পারে, ওয়ার মুভড, ওয়ার মুভিং। এদের মধ্যে কে বাদ যাবে এবার ভালো করে বোঝো। বলছে জগন্নাথ দেবের যে টেম্পলের স্ট্রাকচার সেটা দেখে মুগ্ধ হয়ে গেছিলাম। তাহলে আমাদেরকে মুগ্ধ করেছিল কি? ওই স্ট্রাকচারটা আমাদেরকে মুগ্ধ করেছে। তাহলে স্ট্রাকচারটা আমাদেরকে মুগ্ধ করেছে সেইটা কিন্তু লেখা নাই, এখানে লেখা আছে আমাদেরকে মুগ্ধ করা হয়েছিল। মানে আমরা মুগ্ধ হয়েছিলাম ওই স্ট্রাকচারটার দ্বারা। তার মানে কি? ওই বিউটিটা আমাদেরকে মুগ্ধ করছে, মানে এই সেন্সটা প্যাসিভ ভয়েস সেন্স। আমরা নিজেরা মুগ্ধ হয়েছিলাম নয়, আমাদেরকে মুগ্ধ করা হয়েছিল ওই সৌন্দর্যের দ্বারা। তাহলে সৌন্দর্যের দ্বারা মানে কি? এখানে প্যাসিভ ভয়েস হবে। তাহলে প্যাসিভ ভয়েসে কে আছে? এখানে আছে ওয়ার মুভড, এটা বসতে পারে। মুভড বসবে না, কারণ শুধুমাত্র V2 এতে আছে, বসবে না। ওয়ার মুভিং মোটেই বসবে না, কারণ এটা সিম্পল পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, সুতরাং এ বসবে না। তাহলে এখানে হবে ওয়ার মুভড। আমরা মুগ্ধ হয়েছিলাম মানে কি? ওই দৃশ্যটা আমাদেরকে মুগ্ধ করেছিল। ভালো করে শোনো, ওই দৃশ্যটা আমাদেরকে ইমোশনালি অ্যাফেক্টেড করেছে, আমরা ইমোশনালি অ্যাফেক্টেড হয়েছি ওই দৃশ্যটার দ্বারা, তাই এটা প্যাসিভ ভয়েস হয়েছে ওয়ার মুভড। ওকে, জগন্নাথ টেম্পল হুইচ যেটি শূন্যস্থান ব্র্যাকেট আছে ওয়াজ সিচুয়েটেড, হ্যাজ বিন সিচুয়েটেড, ইজ সিচুয়েটেড অ্যাট পুরী, যেটা পুরীতে অবস্থিত। দেখো এই ঘটনাটা না পার্মানেন্ট ট্রুথ। এই ঘটনাটা কি? পার্মানেন্ট ট্রুথ। এখানে পুরীর জগন্নাথ দেব অবস্থিত, এখান থেকে 1 ইঞ্চি সরবে না আর আগিয়েও আসবে না। তার মানে কি? এটা চিরন্তন সত্য, পার্মানেন্ট ট্রুথ। তাহলে পার্মানেন্ট ট্রুথ যখন হয় তখন কিন্তু প্রেজেন্ট টেন্স বসে, সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে দেখুন এখানে কে বসবে? ওয়াজ সিচুয়েটেড বসবে না, কেন বলো তো? এটা ওয়াজ সিচুয়েটেড মানে কি? অবস্থিত ছিল, তার মানে কি এখন পুরীতে জগন্নাথ দেবের মন্দির নেই, তাহলে এটা হবে নি। হ্যাজ বিন সিচুয়েটেড মানে কি? এটা হবে নি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস আছে, হবে নি। এখানে হবে ইজ সিচুয়েটেড।
SITUATED। এবার তোমাদের মানে প্রশ্ন আসতে পারে, দাদা তাহলে সিচুয়েটেডটা কি ভার্ব ফর্ম? মোটেই না, সিচুয়েটেডটা এখানে অ্যাডজেক্টিভ ফর্ম। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ইজটা হচ্ছে এখানে মেন ভার্ব। উপস্থিত মানে অবস্থিত, এই অবস্থিতটা হচ্ছে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ পাস্ট পার্টিসিপেলে আছে, এবং ইজ সিচুয়েটেড, এবং এটা হয় অবস্থিত কোথায়? পুরীতে। নেক্সট 40, উই শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেটে আছে উড, কুড, শুড, ওয়ার, মার্কস। যদি উইয়ের পর তিনটেই বসবে, তিনটেই মডাল ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব, তিনটের পরে যদি মানে উইয়ের পর যদি আমি উড বসাই, আমরা পড়বো মার্কস, মানে এটা ঠিক হচ্ছে না। উই কুড, আমরা পড়তে সক্ষম হয়েছিলাম, মার্কস হচ্ছে না। উই শুড মার্কস, আমাদের মার্কস পড়া উচিত। কারণ আমরা জানি শুডটা উচিত অর্থে ব্যবহৃত হয়। শুডটা কী অর্থে? শুডটা উচিত অর্থে, মানে যেটা আমাদের ডিউটি বা অ্যাডভাইস বা আমাদের উচিত, সেটা হচ্ছে তার জন্য শুডটা ব্যবহৃত হয়। তাহলে কি বলছে? আমাদের মার্কস পড়া উচিত, উই শুড ওয়ার মার্কস, আমাদের মার্কস পড়া উচিত। এখানে এই যে শুডটা, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর ওয়ারটা হচ্ছে মেন ভার্ব। আমাদের মার্কস পড়া উচিত, অ্যান্ড এবং শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেটে আছে টু কিপ, শুধু কিপিং সেফ ডিস্টেন্স, নিরাপদ দূরত্ব রাখতে। নিরাপদ দূরত্ব রাখতে আমাদের অবশ্যই মার্কস পড়া উচিত। দেখো এই যে উইয়ের পর শুড বসছে, শুডটা অক্সিলারি ভার্ব, ওয়ারটা মেন ভার্ব, আর মার্কসটা হচ্ছে অবজেক্ট। এবং অ্যান্ডটা কমপ্লেক্সে বসে গেল, কম্পাউন্ডে অ্যান্ড বসলো, যৌগিক ওয়ার্ডে অ্যান্ড বসলো। এবার অ্যান্ডের পরে যে বসবে না, সেটা মেন ভার্ব বসবে। কেন বলো তো? কারণ এখানে শুডটা অক্সিলারি ভার্ব বসে গেছে, শুড অক্সিলারি ভার্ব বসে গেছে, মানে শুড ফিক্সড থাকছে। শুডটা তো ফিক্সড থাকছে, শুডের সাথে আর কোনো সম্পর্ক নাই, শুড একবার বসে গেছে, তারপর মেন ভার্ব বসছে। আবার অ্যান্ড আছে, অ্যান্ডের পর শূন্যস্থান আছে, শূন্যস্থানের পর টু কিপ, এটা ইনফিনিটিভে দেওয়া আছে, মানে নন ফাইনাইট ভার্বে দেওয়া আছে, এটা বসবে না। কিপটা বসতে পারে, আর কিপিংয়ের তো কোনো মানই হবে না। টু কিপ কখনো বসতে পারে না, আর এখানে কিপ বসতে পারে, আর কিপিং তো মোটেই বসবে না। তাহলে এখানে কে বসবে? এখানে বসে কিপ। তাহলে উই শুড ওয়ার মার্কস, আমাদের মার্কস পড়া উচিত, অ্যান্ড কিপ, আর রাখা উচিত। এই যে উচিত হচ্ছে না, রাখা উচিত, সেফ ডিস্টেন্স, নিরাপদ দূরত্ব বজায় রাখা উচিত। কি করতে? দেখো এরবার এসছে এই যে এত কিছু মেনে চলবো, কিছু একটা করতে, মানে পারপাস, উদ্দেশ্য। এই যে পারপাস বা উদ্দেশ্য, এই যে বলছি না যে কিছু একটা উদ্দেশ্যে আমরা বলছি যে আমরা মেনটেন করবো, মার্কস পরবো, দূরত্ব বজায় রাখবো। কি করতে? তার মানে কি আমাদের উদ্দেশ্যটা কি? নিজেদেরকে রক্ষা করতে। সেই উদ্দেশ্যর জন্য কি বসে না, তো ইনফিনিটিভ বসে। উদ্দেশ্য বোঝাতে ইনফিনিটিভ বসে, এবং ইনফিনিটিভ মানে কি? টু যুক্ত V1 মানে হচ্ছে ইনফিনিটিভ। তাহলে সেফ ডিস্টেন্স। এবার দেখো শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেটে আছে টু প্রিভেন্ট, নিরাপদ রাখতে। টু বি প্রিভেন্টেড মোটেই সম্ভব নয়, শুধুমাত্র টু যুক্ত V1 বসবে, আর প্রিভেন্টিং তো পার্টিসিপেল অ্যাডজেক্টিভ বসবেই নেই। করোনা ভাইরাসকে দূরে রাখতে ফ্রম ব্রেকিং আউট র্যাপিডলি, যেটা দ্রুত হারে ছড়িয়ে পড়ছে। তাহলে টু সেফ ডিস্টেন্স, টু প্রিভেন্ট প্রতিরোধ করতে, করোনা ভাইরাসকে ফ্রম ব্রেকিং আউট র্যাপিডলি, দ্রুত ছড়িয়ে পড়া থেকে রক্ষা করতে। তাহলে কি হলো আনসারটা? উই শুড ওয়ার মাস্ক, আমাদের অবশ্যই মাস্ক পরা উচিত, অ্যান্ড কিপ বজায় রাখা উচিত সেফ ডিস্টেন্স, এবং নিরাপদ দূরত্ব বজায় রাখা উচিত, টু প্রিভেন্ট বাধা দিতে করোনা ভাইরাসকে ফ্রম ব্রেকিং আউট র্যাপিডলি, দ্রুত ছড়িয়ে পড়া থেকে বাধা দিতে আমাদেরকে মাস্ক পরা উচিত এবং সেফ ডিস্টেন্স বজায় রাখা উচিত।